আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সেই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে 11ই সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, এবং দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছে। বন্ধুরা, তারা দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, দুইটাই 11ই সেপ্টেম্বর 2024 তারিখে। তো চলুন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা একটু আলোকপাত করি। তো এখানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর স্থায়ী জনবল নিয়োগের নিমিত্তে তারা কিন্তু যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত পূরণকৃত যে আবেদন ফর্ম, সেটার মাধ্যমে কিন্তু তারা নিয়োগ করতে চাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই। এরা যে নিয়োগ বিজ্ঞপ্তির যে চাকরির যে ফর্ম আছে, এরা একটি নির্দিষ্ট একটা ফর্ম দিয়েছে। সেই ফর্মটা আমি দেখিয়ে দেবো, অবশ্যই দেখাবো। তো সেটার মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো এখানে পদের নাম আছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। তো এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, পুরুষ প্রার্থীরা জন্য অন্য একটি পদ আছে বন্ধুরা। তো এখানে পদের নাম আছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। তো বেতন অন্যান্য ভাতা যেটা তারা বলতেছে পবিশ অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি যে বেতন কাঠামো 2016 অনুযায়ী 18,300 টাকা থেকে শুরু, এবং এটা 46,240 টাকা পর্যন্ত সর্বোচ্চ বেসিক যেতে পারে, এবং তার সাথে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা প্লাস অন্যান্য ভাতা কিন্তু এখানে প্রযোজ্য। তো পদের সংখ্যা আছে একটি, কম বা বেশি হতে পারে। আসলে কম হওয়ার কোনো সুযোগই নাই, বেশি হবে। তো বেশি হওয়ার সম্ভাবনা বেশি। ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য। তো এখানে বয়সসীমা আছে 10/10/2024 খ্রিস্টাব্দে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আপনার যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন বন্ধুরা। তো শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি পাস হতে হবে, দ্বিতীয় বিভাগে জিপিএ 2 থাকতে হবে। আপনার 2 থাকতে হবে, জিপিএ 5-এর ভিতরে 2 থাকলে আপনি সরাসরি আবেদন করতে পারতেছেন, এবং যে কোনো বিষয়ে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। তো প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জানতে হবে, যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আপনি যোগদান করবেন। তো কম্পিউটারের উপরে ভালো দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের টাইপিংয়ের গতিই কিন্তু এখানে প্রয়োজন হবে। বিশেষ করে ওয়ার্ড প্রসেসিংয়ের উপরে বেশ ভালো একটা দক্ষতা কিন্তু এখানে প্রয়োজন হবে। কম্পিউটারে বাংলায় যে টাইপিংয়ের গতি ন্যূনতম 20, ইংরেজিতে ন্যূনতম 30 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। কম্পিউটার চালানোর পর্যাপ্ত পারদর্শিতা থাকতে হবে। দাপ্তরিক কাজে বাংলা, ইংরেজি, ব্যাকরণ সহ বাংলা প্রমিত, বানান, রীতি, বিরাম চিহ্ন সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন, দাপ্তরিক চিঠিপত্র, প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণ কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আপনাকে বাংলা এবং ইংরেজিতে ভালো দক্ষ হতে হবে, এবং সাম্প্রদায়িক সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত পরিচ্ছন্নভাবে উপস্থাপনের দক্ষতা সক্ষম হতে হবে। যথারীতি ফাইলিং পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ফাইল ডেটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান কিন্তু আপনার প্রয়োজন হবে। অর্থাৎ কম্পিউটারের উপরে আপনার দক্ষতা থাকতে হবে, এবং বিভিন্ন তথ্য উপাত্তর উপরে বিশেষ দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংরেজি ভাষার উপরে। তো বন্ধুরা, এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র চাঁদপুর জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারতেছেন না, বাদ বাকি সকল জেলার প্রার্থীগণ, মহিলা প্রার্থী, তারা কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন। এইচএসসি পাস হলেই, জিপিএ 2 থাকলেই যে কোনো বিভাগ থেকে, অর্থাৎ কমার্স থেকে হলেও আপনি পারতেছেন, মানবিক শাখা থেকে হলেও পারতেছেন, বিজ্ঞান শাখা থেকে পাশ করে থাকলেও আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন। তো বন্ধুরা, এখানে আরও একটি পদ আছে, সেটা হচ্ছে ড্রাইভার। তো ড্রাইভার এখানে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এখানেও প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,400 টাকা থেকে, দুঃখিত, 16,600 টাকা থেকে শুরু, 41,950 টাকা পর্যন্ত আপনার বেতন ভাতা যেতে পারে। এর সাথে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা কিন্তু এখানে দেওয়া হবে। 2টি পদ আছে বন্ধুরা। এখানেও 10/10/2024 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই সাবলীল ভাষায় বাংলা লেখা পড়ার, ন্যূনতম ইংরেজি শব্দ ও পড়ার সক্ষমতা থাকতে হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে সড়ক নির্দেশিকা, দিক নির্দেশনা এবং সাংকেতিক চিহ্ন বোঝার পূর্ণ প্রতিবেদন, সময়সূচি পড়ার পর্যাপ্ত দক্ষতা ক্ষমতা কিন্তু থাকতে হবে, এবং অবশ্যই আপনাকে বিআরটিএ কর্তৃক বৈধ যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু থাকতে হবে, এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সেটা কিন্তু সত্যায়িত হতে হবে বন্ধুরা।
তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আরও কিছু শর্তাবলী তারা দিয়েছে, সবগুলো শর্তাবলী আসলে আমি বিস্তারিত যদি আমি পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারতেছেন। এছাড়া আমি পিন কমেন্টে এটার যে আবেদন ফর্ম সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিব। আপনারা কিন্তু প্রথম কমেন্টে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে কিন্তু এটার যে চাকরির আবেদন ফর্ম অর্থাৎ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে আবেদন ফর্ম সেটা কিন্তু নিয়ে আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন বন্ধুরা। তো ওয়েবসাইটেও কিন্তু আপনি আবেদন ফর্মটা পাবেন। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য pbs2.চাঁদপুর.gov.bd ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনি এই আবেদন ফর্মটি পাবেন। সেখান থেকেও আপনার A4 সাইজের আবেদন ফর্মটি পূরণ করে আপনারা কিন্তু প্রয়োজনীয় যে সকল কাগজপত্র আছে সেগুলো দিয়ে কিন্তু জমা করতে হবে বন্ধুরা। তো এখানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 অনুকূলে 100 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট, যেটা আগামী 10/10/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 বাবুরহাট চাঁদপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ডাকযোগের মাধ্যমে আপনারা কিন্তু এটা পাঠাতে পারেন। তো 100 টাকা মূল্যের পে অর্ডার ব্যাংক ড্রাফট কিন্তু আপনাদের সাথে কিন্তু দিতে হবে। তো এর সাথে আপনাদের যে সকল কাগজপত্রই লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, সাময়িক সনদপত্র যদি ফটোকপি হয় অবশ্যই সত্যায়িত হবে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এগুলো আসলে জমা দিবেন আপনারা। ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, ছবির পেছনের প্রার্থীর নাম লেখা সম্বলিত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। তো এই জিনিসগুলো আপনারা আবেদনপত্রের সাথে দিবেন। আর অরিজিনাল কাগজপত্রও কিন্তু আপনারা মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে বন্ধুরা। তো বেশ কিছু তারা এখানে দিয়েছে, বিশেষ করে ডোপ টেস্ট কিন্তু আপনার হবে। আপনার যদি চাকরিতে যখন আপনি প্রবেশ করবেন অর্থাৎ চাকরি যখন আপনার ফাইনাল হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ডোপ টেস্ট রিপোর্ট কিন্তু দাখিল করতে হবে। বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞ নিকট হতে দৃষ্টি পরীক্ষা স্বাভাবিক থাকা সার্টিফিকেটও কিন্তু আপনাকে প্রদান করতে হবে বন্ধুরা। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে যে চাকরির যে আবেদন ফর্ম আপনারা দেখতেই পারতেছেন, জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 বাবুরহাট চাঁদপুর। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর, আবেদনপত্র, পদের নাম, যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন। তো সবগুলো আপনাকে কিন্তু এখানে পূরণ করতে হবে বন্ধুরা। তো এই জিনিসগুলো পূরণ করে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন অর্থাৎ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে অফিস আছে সেখানে, অর্থাৎ আপনাকে কিন্তু যেটা হচ্ছে যে ডাকযোগে এবং কুরিয়ার যোগে কিন্তু এই আবেদনপত্রটি পাঠাইতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির, সেটা হচ্ছে বিলিং সহকারী, দৈনিক মজুরি ভিত্তিক, মহিলাদের জন্য সংরক্ষিত, এটাও মহিলাদের জন্য। পদের সংখ্যা হচ্ছে 13টি। এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে পাসের মধ্যে 3 থাকতে হবে। প্রার্থীকে গণিত বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে, কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, এবং আপনাকে কিন্তু বাংলায় টাইপিংয়ের গতি 10 শব্দের কিন্তু এবং ইংরেজিতে টাইপিংয়ের গতি 30 শব্দ থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু কম্পিউটার ভালো জানতে হবে, কম্পিউটারের গতি কিন্তু প্রয়োজন হবে। তো এখানে দৈনিক মজুরি 800 টাকা, এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দাগণ অর্থাৎ চাঁদপুর জেলার সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হামুইচর উপজেলা ও যোগ্যতা সম্পূর্ণ শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে, অর্থাৎ চাঁদপুর জেলার প্রার্থীগণ কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে, অন্য সকল জেলার প্রার্থীগণ এখানে কোনো সুযোগ পাচ্ছেন না। তো এক্ষেত্রেও আসলে যে জিনিসগুলোর প্রয়োজন হবে, ওই প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি বলেছিলাম সেই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল কাগজপত্র আছে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ 100 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট করতে হবে। সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 বলদিয়া বাবুরহাট চাঁদপুর অনুকূলে আপনাকে কিন্তু 100 টাকা পে অর্ডার পূরণ করতে হবে। এবং এক্ষেত্রেও যে এখানে যে চাকরির আবেদন ফর্ম আছে এটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে ভিডিও যে প্রথম কমেন্টে সেখানে কিন্তু লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনারা এই আবেদন ফর্মটি ডাউনলোড করে পূরণ করে পাঠাতে পারেন। তো 2টা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এখানে 13টি পদ আছে একটিতে, আরেকটিতে 2টি পদ আছে, এটা কম বেশি হতে পারে। তারা কিন্তু বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।